ঢাকা বরিশাল নৌপথে আবারও চালু হয়েছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। সপ্তাহে চলবে দুদিন। সকালে পর্যটন সার্ভিস হিসেবে শতবর্ষী প্যাডেল স্টিমারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বলেন, প্যাডেল স্টিমার পিএস মাহসুদ বাংলাদেশের ঐতিহ্য ও নদীভিত্তিক পর্যটনের এক অনন্য মেলবন্ধন। আগামী 21 নভেম্বর শুক্রবার থেকে ঢাকা বরিশাল নৌ রুটে নিয়মিত চলাচল শুরু করবে। বিআইডব্লিউটিসি জানায়, স্টিমারটি সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। এতে রয়েছে আধুনিক কেবিন, পর্যটন বান্ধব ডেক এবং ডিজিটাল নেভিগেশন ব্যবস্থা। স্টিমারটি প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল এবং শনিবার বরিশাল থেকে ঢাকা রুটে চলবে। আমি যখন নৌ মন্ত্রণালয়ে আসি তখন আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ আমার ছোটবেলার স্মৃতি জড়িত আছে এইসব স্টিমারে। আমি আমার পিতার সাথে বহুবার করেছি, এই ডেকেই হয়তো আমি শুয়েছিলাম। সেই থেকে আমার ভিতরে স্টিমারগুলোর একটা ছবি চেপে আছে। 21 তারিখ থেকে চলবে এবং বরিশালের লোকজন যারা আছেন তারা ঘাটে আসবেন রিসিভ করার জন্য ইনশাল্লাহ। প্যাডেল স্টিমারে আছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। মেঘনা নদী অতিক্রম করছে প্যাডেল স্টিমারটি, নিয়ে বিস্তারিত জানবো। আলামিন, এই প্যাডেল স্টিমারে যারা যাত্রা করবেন তাদের আসলে যাতায়াতে কেমন খরচ পড়বে, আর এটি কি আগে বুকিং দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? প্রতি সপ্তাহে ডে সার্ভিস হিসাবে এটি চলবে। মূলত 2 দিন চলার কথা বলা হয়েছে, অর্থাৎ সদরঘাট থেকে সকাল 7টায় শুরু হয়, সেটি বরিশাল যাবে। আমরা এই মুহূর্তে নৌপরিবহন উপদেষ্টা যিনি রয়েছেন তার সঙ্গে এই বিষয়টি সরাসরি কথা বলতে চাই। আমরা জানি যে দেশের নদীপথ ভালো নেই, দখল হয়ে গেছে, দূষণে বিপর্যস্ত। ঠিক এই মুহূর্তে তিনি শতবর্ষী একটি প্যাডেলকে পর্যটক সার্ভিস হিসাবে ঘোষণা করেছেন। এটি আসলে পর্যটকদের জন্য কী কী সুবিধা থাকবে আমরা তার কাছ থেকে শুনব। আপনি একটু আমাদেরকে বলবেন যে কেমন আছে ঢাকা বরিশাল সহ বাংলাদেশের বিভিন্ন নদীপথ, বিশেষ করে বুড়িগঙ্গাই বা কেমন আছে? বুড়িগঙ্গার অবস্থা খুবই খারাপ, এতে কোনো সন্দেহ নেই। বুড়িগঙ্গা আমরা পরিষ্কার করতে বহুবার চেষ্টা করেছি। আমার একা দ্বারা তো সম্ভব না, এটা পরিবেশের প্রয়োজন আছে, আরও কয়েকজনের প্রয়োজন আছে। যেহেতু আপনারা জানেন যে বুড়িগঙ্গা দূষিত হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে এত প্লাস্টিক এখানে জমেছে, দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত বুড়িগঙ্গার পাড়ে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো হয়েছে, এই ইন্ডাস্ট্রি ইটিপি ব্যবহার করছে না। ইটিপি ব্যবহার না করার কারণে এই যে দূষিত পানিগুলো, এগুলো সব বুড়িগঙ্গাতে পড়ছে। কিছুদিন পরে বুড়িগঙ্গা দাঁড়ানো যাবে না গন্ধে। এটাকে আমরা পরিষ্কার করতে এখনও মনে করি যে আমরা পরিষ্কার করতে পারবো, যদি আমাদেরকে যারা কনসার্ন আছেন অন্যান্য মন্ত্রণালয় তারা যদি সহযোগিতা করে আমরা করতে পারি। দখলের বিষয় কি? দখল আমরা যে সমস্ত জায়গা দখল করেছে, যেগুলো বিশেষ করে শোর, হ্যাঁ, ফোর্স শোর যেটাকে বলা হয়, এগুলো অনেকখানি আপনারা দেখবেন যে বুড়িগঙ্গায় অনেকখানি আগের থেকেই দখলমুক্ত করে সেখানে ওয়াকওয়ে বানানো হয়েছে। এই কিছুদিন আগে আবার আমরা একটা অভিযান চালিয়েছিলাম, কয়েকটা বাড়ি ঘর ভেঙে দিয়েছে একদম। মানে আমরা যেটি দেখেছি কক্সবাজার আপনারা পিছু হটেছেন, নরসিংদীতে উচ্ছেদ অভিযানে গিয়ে বিআইডব্লিউটি পিছু হটেছে। তার মানে কি দখলদারদের চেয়ে সরকারের চেয়ে দখলদাররা শক্তিশালী? না, শক্তিশালী না। ব্যাপারটা হলো যে এখানে কিছু অসাধু কারবার হয়েছে। এই অসাধু কারবার কিছু আবার কোর্টে চলে গেছে। যেমন কক্সবাজারে আমরা কখন আটকালাম, যখন আমাদের কাছে নিয়ে আসলো যে তাদেরকে জেলা পরিষদ বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে তাদেরকে বন্দোবস্ত দেওয়া হয়েছে, তারা খাজনা দিয়ে যাচ্ছে। তো এই অবস্থাতে আমি কি ওগুলো উঠাতে পারবো? উঠাতে গেলে তো মামলা করতে হবে, মামলা করবে। তো মামলা হয়েছে, আমরা তো আবার বলেছি আবার যাওয়ার জন্য। এখন যারা সহযোগিতা করার কথা, তারা সহযোগিতা না করে তারা যদি এই মানে কি বলে এটাকে অথরাইজ করে দেয়, পর্চা দিয়ে দেয়, তাহলে কি করা যাবে? কি উপায় কি? আমরা তো পিছু হটার জন্য এখন নিয়ে যাই নাই, আমরা অনেক কাজ করলাম। এটা কি রাজনৈতিক কারণে বাধাগ্রস্ত হচ্ছে? আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রাজনৈতিক কারণে বাধাগ্রস্ত হচ্ছে। অবভিয়াসলি তারাই তো করেছে এগুলো। যারা ছিল, আমি বলি, যারা ক্ষমতায় ছিল তারা একবার করে গেছে, যারা ক্ষমতা থেকে চলে গেছে ওরা আবার এদেরকে দিয়ে গেছে। এখন রাজনৈতিক গুডউইল যদি না হয়, তাহলে একমাত্র সরকার, এই কোনো সরকারই করতে পারবে না। এটা একটা রাজনৈতিক উইল দরকার যে আমি আমার নদী দখল থেকে বাঁচাবো। এটা শুধু বিআইডব্লিউটি এর কাজ তো না। তো বিআইডব্লিউটিই কি দেশ একমাত্র যে দেশের নদী বাঁচাবে? নদী বাঁচাবার জন্য নদী কমিশন আছে, নদী রক্ষা কমিশন আছে, ওয়াটার বোর্ড আছে, সবাই মিলে তো কাজ করতে হবে। এবং শুধু উৎখাত করা তো শুধু বিআইডব্লিউটি এর কাজ নয়, এটা অন্যান্য মন্ত্রণালয় আছে। সরকারের বিভিন্ন সংস্থাও দেখেছি নদী দখল। হ্যাঁ, সেটাই বললাম তো। এখন এগুলো আমি তো নাম নিতে চাই না। ওরা উৎখাত করতে গেলাম, বললো ভাই ওটা আমাদের
আমরা অত সাল থেকে ওখানে আছি, দেয়াল ঘেরা দিয়ে যদি থাকে একটা সরকারি সংস্থা, এটাকে আমি ভাঙতে পারতেছি না। তো অনেক সমস্যা আছে, এটা না যে আমরা উচ্ছেদ করতে পারি না। আবার উচ্ছেদ অভিযান শুরু হবে, এর মধ্যে বর্ষা টর্ষা গেলেও তার মধ্যেও আমরা বলে কিছুদিন থাক, কিন্তু কারো তো বিবেকে টান দিচ্ছে না যে আরও মামলা করতেছে। মামলা আমাদের কোর্টে মামলা গেলেই তাই হয় স্টে অর্ডার দেয়, না হয় এগেনস্টে দেয়। তো এখন এই মামলা টামলা যদি আমরা না করতে পারি, তবে আমি এই একটু আগে না 2-3 দিন আগে বলেছি ডেপুটিকে যে আবার আমরা উচ্ছেদ অভিযানে যাচ্ছি। নদীকে তো 4টি নদীকে, ঢাকার বিশেষ করে 4টি নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করেছে হাইকোর্ট। আমরা যদি বালুর কথা বলি, কোর্ট তো জীবন্ত ঘোষণা করেছে, ফ্যাক্ট, এতে কোনো সন্দেহ নাই। আপনি জানেন বালু নদীর পাশে যে ইন্ডাস্ট্রিগুলো কীভাবে দখল করে আছে? তাহলে তো আমাকে ইন্ডাস্ট্রি ভাঙতে হবে। অনেকটা ভাঙা হয়েছে, অনেকটা চেষ্টা করা হয়েছে, কিন্তু রোড হয়েছে ওখানে, রাস্তা, হাইওয়ে। মানে আমরা কি বলতে পারি রাজনৈতিক শক্তির কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অসহায়? না, আমি অসহায় বলবো না, আমি বলবো রাজনৈতিক শক্তি না। আমরা এই মামলা মোকদ্দমার ভিতরে পড়ে যাচ্ছি। এই মামলা মোকদ্দমা যদি আমি অনুরোধ করব, আমি তো কিছু মামলার ব্যাপারে কিছু বলতে পারি না। আমি শুধু অনুরোধ করব অথরিটিকে, তারা যেন এই ধরনের যখন মামলা হয় তড়িৎ গতিতে যেন এটা অ্যাটেন্ড করে বোঝানোর জন্য। পিএস মাসুদে একসময় আপনি চলাচল করেছেন ঢাকা বরিশাল রুটে। এটি সম্প্রতি 21 তারিখ থেকে পর্যটক আকারে শুরু হবে। কি ভাবছেন, এটি আসলেই পর্যটকদের টানতে পারবে কিনা? প্রস্তাবিত যেই ভাড়া স্যার, সেখানে 4,500 টাকা 6,000 টাকা ভাড়াটা আসলে বেশি হয়ে গেল কিনা? কেন? আপনি ওই যে প্রাইভেট লঞ্চে যান, আপনারা যাওয়া আসা করেন, প্রাইভেট লঞ্চে মিনিমাম হচ্ছে 7,000 8,000। আমি তো নিজে যাই, আমি দক্ষিণবঙ্গে গেলেই প্রাইভেট লঞ্চে যাই, এবং আমি নিজে টাকা দিয়েছি 7,000 করে। আমাকে দেখে আছে স্যার 1,000 টাকা কম দেন, 6,000। এখানে তো তার চেয়ে বেশি রাখা হচ্ছে না। আর আমরা তো জানি যে আমাদের ইনিশিয়ালি এটাকে চালু করতে হলে কিছুটা স্যাক্রিফাইস আমাদেরও করতে হবে। তবে আমি আশা করব যে এটা চলবে, কিছু কষ্ট করে হলেও এটা চলবে। এবং এটা চললে একবার যখন এটা চালু শুরু হয়ে যাবে, লোকে যখন বুঝবে, এখনই আমি দেখছি যে দারুণ উৎসাহ মানুষের আপনার ইউটিউব ভরে গেছে। উপদেষ্টা কথা বলছিলেন মাহমুদ শরীফ, তিনি যেটি বললেন যে এটি আসলে এই যে পিএস মাহমুদ শতবর্ষী যে মাসুদ শতবর্ষী যে স্টিমারটি, প্যাডেল স্টিমারটি, সেটি কখনো দুর্ঘটনার কবলে পড়েনি এবং তারও অনেক ব্যক্তিগত স্মৃতি, নস্টালজিয়া এই জাহাজটিকে কেন্দ্র করে রয়েছে। সেই ক্ষেত্রে ঢাকা বরিশাল রুটে, নৌ রুটে যারা চলাচল করেন, তারা নিশ্চয়ই এই যে ভাড়া সরকার থেকে প্রস্তাব করা হয়েছে, সেই ভাড়াই তারা ডে সার্ভিস হিসেবে চলাচল করবেন। আলামিন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নৌ উপদেষ্টার কাছ থেকে নৌ পরিবহন খাতের বিভিন্ন উদ্যোগ পরিকল্পনার কথা আমরা জানলাম।